रना रना ना। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি উড়িষ্যার ভুবনেশ্বর শহরের খুব কাছে এক ফেমাস পর্যটন কেন্দ্র উদয়গিরি এবং খণ্ডগিরি। আমরা এখন এসেছি খণ্ডগিরিতে। এটা অনেক কটা সিঁড়ির ধাপ, পাথরের সিঁড়ির ধাপ পেরিয়ে আসতে হয় এবং এগুলো সম্পূর্ণ গুহার মধ্যে তৈরি। মানে এই গুহাগুলো কিছুটা প্রাকৃতিকভাবে তৈরি এবং কিছুটা এটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং এই গুহার ভেতরেই বিভিন্ন মন্দির ও দর্শনীয় স্থান রয়েছে। সম্পূর্ণ পাথরের এবং পাথর কেটে কেটে এই গুহাগুলো বানানো হয়েছে। এইগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুদের আস্তানা হিসাবে ব্যবহার করার জন্য এগুলোকে তৈরি করা হয়েছে, যাতে বর্ষাকালে তারা ভিজে না যায় বা তাদের যে সাধনা তাতে কোনো ব্যাঘাত না ঘটে। সামনে দেখুন এক মন্দির রয়েছে, মা বারোভুজা মন্দির। এটা খুব জাগ্রত মন্দির এবং এই মন্দিরের মাকে দর্শন করতেই মানুষ এখানে আসে। আপনাদেরকে মায়ের বিগ্রহ মূর্তি দর্শন করাতে পারলাম, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ, কোনো রকম নট অ্যালাউ কোথাও লেখা নেই বা কেউ বারণ করেনি। আর এই যে উদয়গিরিতে মোট 18টি গুহা রয়েছে, আর খণ্ডগিরি মানে যেটাতে এখন আমরা রয়েছি তাতে মোট 15টা গুহা রয়েছে। আর দুটো পাহাড়ের ওপরে, তো অনেকটাই এখানে ট্রেকিং করে মানে সিঁড়ি দিয়ে উঠতে হয় এবং এর ওপরে এক জৈন মন্দির রয়েছে। সেখানে যেতে গেলে সেই সিঁড়িগুলো কিন্তু রীতিমতো পাথরকে কেটে কেটে বানানো হয়েছে এবং স্মুথ সিঁড়ি না, তো সেখানে যাওয়াটা কিন্তু রীতিমতো টাফ, মানে ট্রেকিং করে ওঠার মতোই সেখানে উঠতে হবে। দেখুন এই যে ধাপগুলো সেগুলো ঢাল মতো এবং অনেকটাই উঁচু উঁচু এবং খুব সরু, তো যারা বাচ্চা বা বয়স্করা এখানে একদমই ওঠার চেষ্টা করবেন না। তবে কিছুটা ওঠার পরে এখান থেকে ভুবনেশ্বর শহরের ভিউটা কিন্তু দারুণভাবে আসছে। সামনে দেখুন সম্পূর্ণ ভুবনেশ্বর শহরটাকে এখানে দেখা যাচ্ছে। আর এই যে সামনে দেখুন, এইটা হচ্ছে উদয়গিরি। এই উদয়গিরি পর্বতমালার মধ্যে এখানে বিভিন্ন রকম গুহা রয়েছে। এখানে মোট 18টা গুহা রয়েছে এবং পাথর কেটে কেটে গুহাগুলো তৈরি। তো সেখানে আজকে আমরা যেতে পারবো না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। তো আমাদের যে বাস, যে গাইড, সে সময় বেঁধে দিয়েছে, তো দুটো এর মধ্যে ঘোরা সম্ভব হবে না। তো যার জন্য উনি বললেন যে খণ্ডগিরিতে ঘুরতে, উদয়গিরি থেকে খণ্ডগিরিটা ভালো বা জৈন মন্দিরটা দর্শন করা যাবে। তো যার জন্য আমরা এখন খণ্ডগিরিতে আছি। তো উদয়গিরিটাও খুবই এখান থেকে দেখতে ভালো লাগছে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা হাতে সময় নিয়ে এলে দুটোই আপনারা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। যদি পার্সোনাল গাড়ি বুক করে আসেন তো সেক্ষেত্রে আপনারা সময়ের ব্যাপারটা থাকবে না, কারণ বাসে আসতে গেলে তারা কন্টিনিউ তাড়া মারতে থাকে, তো সেই জন্য ঠিক করে ঘুরে দেখা যায় না। তো আপনারা গাড়ি করে বুক করে এলে ভালোভাবে ঘুরে দেখতে পাবেন এবং আমার মনে হয় যে 3-4 ঘন্টা হাতে সময় নিয়ে দুটোকেই ভালোভাবে ঘুরে দেখলে খুব ভালো লাগবে।
এবারে চললাম জৈন মন্দির দর্শন করতে। দেখুন সেখানে ভালোভাবে সিঁড়ি, বাঁধানো সিঁড়ি করা আছে, তো এখানে উঠতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, কিন্তু এই মাঝখানের অংশটা ওঠাই খুব টাফ। এটা সারাদিন খোলা থাকে এবং দুটো উদয়গিরি খণ্ডগিরি ঘুরতে গেলে 45 টাকার টিকিট খরচ, তবে শুধু খণ্ডগিরিতে আসতে গেলে কোনো টিকিট লাগে না। সামনে দেখতে পাচ্ছেন আপনারা জৈন মন্দির, এটা পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে পারেন, এবং চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য।